করোনার ভুয়া সনদ দিয়ে কারাবরণ করে আলোচনায় আসা সেই ডাক্তার সাবরিনা এবার বড় পদ পেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস-এ। এই সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দিনাজপুরের সাবরিনা হোসেন মিষ্টি। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নানান বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচিত হতে থাকেন এই সাবরিনা। এমনকি অভিনয়ের নাম লেখানোর ইচ্ছাও পোষণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কন্টেন্টেও তার উষ্ণ উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই, যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। জানা গেছে, জিসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা মণ্ডলী ও সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে সাবরিনাকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করে দায়িত্ব দেওয়া হয়। জিসাসের কেন্দ্রীয় কমিটির সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন হেলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যটি নিশ্চিত করা হয়। জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন এবং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ডাক্তার সাবরিনা। এছাড়াও জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বিতর্কিত এই নারীকে অভিনন্দন জানিয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ তার শুভাকাঙ্ক্ষীরা। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর পুরো উদ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বিএনপি। চাঁদাবাজি ও দখলদারির নানা অভিযোগে জর্জরিত দলটির সামাজিক সংগঠনে এমন বিতর্কিত নারীকে পদ দেওয়া নিয়ে চলছে নানান কানাঘুষা। কেননা ডক্টর সাবরিনার কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক নেতিবাচক সমালোচনা চলছে। এম আর আকাশ, আজকাল।